সারাকা নাকালাম মিনাল্লাহ, যদি কেউ চুরি করে ফেলে সঙ্গে সঙ্গে কাট ডাউন হিজ রাইট হ্যান্ড, হাত কেটে ফেলো। এই জন্য সৌদিতে অন্য পৃথিবীর প্রত্যেকটা দেশের চাইতে চুরির সংখ্যা কম, শান্তি বেশি। যুবক ভাইরা ঠিক কিনা বলো? কয়েকটা আইন দিয়ে যদি দেশটা এত শান্তি হয়ে যায়, কোরআন আইন দিয়ে, আমার তো বিশ্বাস যদি আগামীকাল এই দেশটা কোরআন, হোসেন সাইদি হুজুরের নাম শুনছেন না আপনারা সবাই? হুজুর বলতেন যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। আমি আজ খুব তিতা সত্য কথা আমার ওয়াজের ভূমিকায় বলবো, অনেকের হজম করতে একটু কষ্ট হবে, তাই আগে একটু ঢোক গেলে না, পরে গিয়ে যেন বললেন না যে আসিফ হুজুর খুব লোকটা সুবিধার না। আসলে কথা হচ্ছে, হক কথা বরদাস্ত করার মতো যোগ্যতা সবার থাকে না। আমি কিছু তিতা হক কথা বলছি। প্রথম কথা, এখানে এই কথা বলে কি ওখানে না, হাসি না, একদম হাসি না। না, ঝিনাইদহের মানুষ ভালোবাসার জায়গা ভালোবাসা, আদবের জায়গা আদব। এটা মাছের বাজারের তাফসীর প্রোগ্রাম। আপনি ইচ্ছা মতো ওখান থেকে যে কেউ ডাকতে পারবেন না, প্লিজ বোঝার চেষ্টা করেন। এখানে অনেক মিডিয়া আছে, এটা কালকে বদনাম হয়ে যাবে, মেহেরবানি করে। আমি আপনার পায়ে হাত রাখলাম, জান এর চেয়ে বড় বিনয়ী আমি আর হতে পারছি না। পায়ে হাত রাখলাম, কিপ কোয়াইট, একদম চুপ থাকেন। আমি যা বলি মনোযোগ দিয়ে শোনেন। 1 নাম্বার কথা, এখানে অনেক দলের ভাই থাকতে পারেন, অনেক দলের লোক, যে কোনো দলের লোক হতে পারেন। আমি আসিফের কিছু কথা আছে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত চিন্তা। আই হোপ ইউ উইল গো টু অ্যাগ্রি, আপনারা একমত হবেন বলে আমি আশা রাখছি। নাম্বার 1 কথা হচ্ছে, দেশটা আগে স্বাধীন ছিল না, দ্বিতীয়বার দেশটা আমরাই স্বাধীন করেছি, ছাত্র জনতা এটাকে স্বাধীন করেছে। আমরা ঠিকটা আপনি পয়েন্টে বলেন, এখন আপাতত চুপ থাকেন, যে পয়েন্টে বলবেন সেই পয়েন্টে বুঝে বলবেন। আমরা দেখেন, শহীদ আবু সাইদের নাম শুনেছেন না আপনারা সবাই? আচ্ছা বলেন তো, শহীদ আবু সাইদ কি কাউকে আগ বাড়িয়ে গুলি করতে গেছে? এবার কথা বলতে হবে, গুলি করতে গেছে? কাউকে মারতে গেছে? আমাদের স্লোগান ছিল কি, যে আমরা কোটার সংস্কার চাই, দ্যাটস ইট এন্ড নাথিং এলস। এটাই আমরা চাই, এটাই স্লোগান ছিল ফার্স্টে। বাট যখন শহীদ আবু সাইদের বুকে গুলি চালানো হলো, মনে হলো যে পুরো দেশের প্রত্যেকটা যুবকদের হৃদয়ে গুলি চালানো হয়েছে। যুবক ভাই, তখন ছাত্র জনতা আর ঠিক থাকতে পারে নাই। তখন স্লোগান হয়েছে একটা, না হয় শহীদ হব, না হয় শহরে থেকে আমার নামাই ছাড়বো। ঠিক কিনা বলেন? তো 1 নাম্বার যে কথাটা, সেটা হচ্ছে আগামীতে আবার একটা সরকার গঠন হবে। যদিও এখন একটা সরকার আছে আমরা জানি, বাট এটা সাময়িক, সামনে একটা ভোট হবে। আমি আসিফের চিন্তা এটা, আপনারা একমত হবেন বলে আমি আশা রাখছি। আগামীতে আমরা কোনো নারী নেতৃত্ব এই দেশে দেখতে চাই না। পেছনে কিছু ভাই ঠিক বলেন নাই, আপনারা কি দ্বিমত না একমত? আমরা কোনো নারীকে প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চাই না, আমরা পুরুষকে ক্ষমতায় দেখতে চাই। 1 নাম্বার কথা, নারী দেখতে চাই না। 2 নাম্বার কথা হচ্ছে, পুরুষ চাই ব্যাপারটা এরকম না, পুরুষ কোনটা চাই এটা আপনাকে বুঝতে হবে। আমরা কেমন পুরুষ ক্ষমতায় দেখতে চাই? আমরা এমন একজন পুরুষকে প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাই, যিনি প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা হবে এতটা হাইলি কোয়ালিফাইড, তিনি একই টাইমে প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা হবে এতটা হাইলি কোয়ালিফাইড যে তিনি একই টাইমে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে লিডও করবেন, আবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। আপনারা কি দ্বিমত না একমত? 3 নাম্বার কথা, এটা বলেই আমি আমার এই কথার টার্মসটা শেষ করে ফেলছি। 3 নাম্বার কথা, শুধু নেতৃত্বের চেয়ারে বসলেই হবে না। ইসলাম যেই বিধানকে প্রতিষ্ঠিত করতে বলেছে সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। বাতিল পক্ষ তো রাগ করবেই। আমাদের পাশের দেশ ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু দেশ। যুবক ভাই, আচ্ছা এদের যে সাংবাদিকগুলো আছে, এসবগুলো হকার মনে হয় আমার কাছে। একটা আছে দেখবা, বাংলাদেশ আর থাকবে না, একে দেখলে মনে হয় যে এই বেটা গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাবে। যুবক ভাই, আর একে দেখে কেমন যেন আমার হিজড়া মনে হয়।
হিজড়া দেখবা কথা বলার আগেও ঢং দেয়, মাঝেও ঢং, শেষেও ঢং। আর ও কেমন যে তিরিং পিরিং করে একবার ওই দিকে, আর এমন একটা ভাবে সাংবাদিকতা করে, নিউজ রিপ্রেজেন্ট করে, মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগেই গেল। আর কি বলছে, আমি আজকে অভিমান করেছি, আমি কোনো কথা বলবো না। বেটা, বাংলাদেশি তোর বাপের সম্পদ নাকি রে বেটা? এটা হাজার মায়ের ইজ্জতের বিনিময়ে দেশটা আমরা স্বাধীন করেছি দয়ের মায়েরা। চট্টগ্রাম নেই বা, হ্যাঁ, মামুর বাড়ির আবদার। এই দেশের 1 ইঞ্চি মেটি আমার কলিজার টুকরা মাটি যুবক ভাড়া। এই দেশের 1 ইঞ্চি মাটি ভারতের দাদের কাছে ছাড়া হবে না, ঠিক কিনা বলে? 3 নাম্বার কথা, আল্লাহর হুকুমকে এই জমিনে, আল্লাহর রাজকে এই জমিনে কায়েম করতে হবে। কেমনে করবেন? যত বিচার আছে আল্লাহর কোরআন দিয়ে হবে। কথা একমত না দ্বিমত? আচ্ছা, আমি ছোট্ট একটা এক্সাম্পল দেই, যেহেতু কথা শুরু হয়ে গেছে, কথা না বললেও তো পেটের ভাত হজম হবে না আমাদের। আচ্ছা ভাই, আপনি একটু দাঁড়ান তো। না, ধমক দিব না, ধমক দিব না। ভাইজান, আপনার নাম কি? সজীব ভাই। একটু সবাই দিয়ে তাকান তো। সজীব ভাই, ভাইকে দেখেন। 1 সেকেন্ড দাঁড়ান, আপনি 10 সেকেন্ড দাঁড়ালেই হবে। আমার ভাইয়ের নাম সজীব। ভাইজান, আপনি বসে পড়েন। আচ্ছা, আজকে ভাইকে আমি ওই সাইডে নিয়ে গিয়ে, আপনি উল্টা বললে কথা ভাবে, তাই না? আপনার হাত ঠ্যাং কেটে ফেলবো আজকে। ঠ্যাং কেটে ফেললাম, কথার কথা, একটা ক্ষোভে সজীব ভাইয়ের ঠ্যাং কেটে ফেললাম। বলুন তো কি কাটলাম? আরে ভাই, ঠ্যাং মানে পা। ঠ্যাং মানে কি? পা। তো কালকে আমাকে জেলখানায় দেওয়া হলো। ঝিনাইদহের যেই বিচারের কাঠ করা জেলা আদালত, আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হলো বিচার অনুযায়ী, আমাদের যে সিস্টেম আছে সেই হিসেবে, যে আসিফ হুজুর ঝিনাইদহের কালীগঞ্জের একজন যুবক, তার নাম হচ্ছে সজীব, তার পা কেটে ফেলেছে। এখন আমাদের দেশের যেই তথাকথিত নিয়ম আছে সেই অনুযায়ী আমাকে দণ্ড দেওয়া হলো, যে আসিফ হুজুরের 1 লাখ টাকা জরিমানা দেওয়া হলো, আর 1 বছরের জেল। ফর অ্যান এক্সাম্পল, ইট ইজ জাস্ট অ্যান এক্সাম্পল অ্যান্ড নাথিং এলস, জাস্ট উদাহরণ দিচ্ছি। 1 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? আরে ভাই, সবাই বলেন, সবাই, কয় লাখ টাকা জরিমানা? 1 লাখ। আচ্ছা, কোনো একটা জিনিসের ওজন ঠিক আছে কিনা এটার জন্য আমরা একটা জিনিস দিয়ে মাপ দিই, এটার নাম কি? পাল্লা। কথা না বললে কারে ওয়াজ করি? কি পাল্লা? দাড়ি পাল্লা। তো মিজানকে আপনি নেন, দাড়ি পাল্লাকে ওঠান, ডান পা, ওর যে পাটা আমি কেটেছি, ওর পাটা আপনি দাড়ি পাল্লার ডান দিকে দেন। আর আমাকে যে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে, 1 লাখ টাকা নেন, আর 1 বছরের জেল বাম দাড়ি পাল্লায় রাখেন। তাহলে এদিকে সজীবের ডান পা, আর এদিকে আমি আসিফ হুজুরের 1 লাখ টাকা আর 1 বছরের জেল। টান দেন তো, সমান সমান হবে? সমান সমান হবে? হবে না। আচ্ছা, আপনি আরো বাড়ায় দেন, জরিমানা আপনি দেন 2 লাখ টাকা, আর এদিকে আপনি দেন মনে করেন যে আরো 2 বছরের জেল। সমান সমান হবে? যদি কোরআন দিয়ে রাজ কায়েম হয়, কোরআন কি বলছে? চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, ঠোঁটের বদলে ঠোঁট, ঠ্যাঙের বদলে ঠ্যাং, জানের বদলে জান। ওর ঠ্যাং জানি কেটে ফেলেছি, ওর ঠ্যাংটা ডান পাল্লায় দেন, আর আমার ঠ্যাংটাও কেটে ফেলেন, বাম পাল্লায় দেন, টান দেন, দেখবেন সমান সমান হয়ে গেছে। তাহলে এই দেশে যদি আপনি ইসলামের রাজ কায়েম করেন, কোরআনের রাজ কায়েম করেন, পুরো দেশটাই সোনার দেশ হয়ে যাবে। আমার 2 বছর আগে আল্লাহ তাআলা আমাকে উমরাহ করার একটা সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি নবীজির রওজায় গিয়েছি, মক্কায় গিয়েছি, মদিনা আমি ভিজিট করেছি। তা আমার এখনো মনে আছে, মদিনায় যখন আমি গেলাম ফর দ্য ফার্স্ট টাইম, তখন বাজে রাত 2টা বা 3টা। আমি এয়ারপোর্টে ল্যান্ড করেই মদিনায় চলে আসছি, নবীজির রওজার সামনে। এই সোনামণি, বসো বসো বসো। এ নতুন নাকি রে? এখনো যাইতেছে? বস রে, বসো। না না না, যাওয়া যাবে না, বসো। ওয়াশরুম সব পরে হবে, বসো। ওকে ধরে বসো। না না না, এত সোজা? বাড়ি কোথায় রে? বাড়ি কোনে ভাই? বসো ভাই, ওনে বসো ভাই, কোনে যাওয়া যাবে না ভাই, বসো।
সবাই একটা কাশি দেন। কি সাহস যে তাফসীর শুরু করলাম না উঠে যাচ্ছে রে। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো আমি যখন নবীজির রওজার সামনে ঘুমালাম, দ্বিতীয় দিন বাদ এশার ঘুমায় গেলাম, এশার নামাজ পড়ে। তো আমার আইফোন, আমার অ্যান্ড্রয়েড ফোন, আমার মানি ব্যাগ, আমার রিয়াল, পাসপোর্ট সব আমার বুকের ডান পাশে আমি রাখলাম। ওপেনলি ঘুমায় গেলাম নবীজির ঠিক রওজার সামনে। আইফোন রাখা, অ্যান্ড্রয়েড ফোন রাখা, টাকা রাখা, রিয়াল রাখা, বাংলাদেশি টাকাও সেখানে ছিল, মানি ব্যাগ ছিল, পাসপোর্ট সব ওখানে রাখা আমার। তা আমি ঘুমালাম ঠিক এশার নামাজের পরে। ভেবেছিলাম তাহাজ্জুদ পড়বো উঠে, বাট এত শান্তির ঘুম নবীজির রওজার সামনে এসেছে, আমার ওই ফজর আজানের সময়ই ঘুম ভেঙেছে। তো আমি যখন ঘুম থেকে উঠে ঠাস করে উঠছে লাফ দিয়ে, তো দেখছি যে আমার আইফোন যেখানে ছিল ওখানেই আছে, টাকা টাকার জায়গায় আছে, ওয়ালেটের জায়গায় আছে, রিয়ালের জায়গায় আছে, পাসপোর্টের জায়গাতেই আছে। আমার তখন মনে হলো যে কোথায় আইফোন, আমাদের দেশে আন্ডারপ্যান্ট রেখে ঘুমালেও দেখবেন চুরি হয়ে গেছে। তো সৌদি আরবে আল্লাহর কোরআনের সব আইন কায়েম হয় নাই, কিছুটা আইন কায়েম হয়েছে। সৌদি আরবে এই নিয়ম আছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যদি কেউ চুরি করে ফেলে সঙ্গে সঙ্গে কাট ডাউন হিজ রাইট হ্যান্ড, হাত কেটে ফেলো। এই জন্য সৌদিতে অন্য পৃথিবীর প্রত্যেকটা দেশের চাইতে চুরির সংখ্যা কম, শান্তি বেশি। যুবক ভাইরা ঠিক কিনা বলো? কয়েকটা আইন দিয়ে যদি দেশটা এত শান্তি হয়ে যায়, কোরআন আইন দিয়ে, আমার তো বিশ্বাস যদি আগামীকাল এই দেশটা কোরআন দিয়ে চলতে শুরু হয়ে যায়, পুরো দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি কোরআনের মাটি হয়ে যাবে। জিনাদার ভাইরা, আল্লাহ এই দেশটা আমাদের সবাইকে দেখার তৌফিক দান করে। পড়া আমি না, জোরে বলুন সবাই আমি। আচ্ছা, আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলুন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান। আপনাদের বউ নাই, খুব কষ্টে আছেন কারা, একটু হাত তোলা। আচ্ছা, আপনাদের কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না, মিথ্যা না সত্যি? আরে আব্বা বলছেন, আরে ছেলের বিয়ের বয়স হয়ে গেছে। আমার মনে হয় যে এবার শীতকাল যুবকদেরকে বিয়ে দিয়ে একমাত্র শীত দূর করা সম্ভব হবে। যুবক ভাই, আমার আব্বা জানদেরকে পায়ে হাত রেখে বলছি, আব্বা জান, আপনি যদি আপনার ছেলেকে সঠিক সময়ে বিয়ে না দেন, আপনার ছেলে যত ঘাটে পানি খাবে প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। আব্বা জান, আব্বা জানকে বলে কোনো লাভ নাই গো, সব দোষ বেশিরভাগ মেয়েদের। যুবক ভাই, তুমি মেয়েকে বিয়ে করবা, মেয়ে বলবে যে টাকা আছে, সরকারি চাকরি আছে তোমার। আর কিছু কিছু মেয়ে তো সরকারি চাকরি পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আর পেশা হি সব কুছ হ্যায় মেরে দোস্ত। এখনকার মেয়েদের কাছে চরিত্রের চাইতে টাকাটা বেশি ম্যাটার করে। যুবক ভাই, বাসও খাই সে লেভেলটা। কারণ যেই চরিত্রহীন ছেলেকে আপনি টাকা দেখে বিয়ে করছেন, প্রিয় বোন আমার, উইথ ডিউ রেসপেক্ট বলছে, আমি আসিফ আপনাকে সম্মানের সঙ্গে বলছি, আপনি টাকা পাবেন, ঢাকার গুলশানে ফ্ল্যাট পাবেন, BMW পাবেন, রোলস রয়েলস পেতে পারেন, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট পেতে পারেন টাকার জন্য। বাট ওয়াল্লাহি বিয়ের পরে যে আত্মকেন্দ্রিক মনের একটা প্রশান্তি আছে, চরিত্রহীন ছেলের কাছে, বুইড়ার কাছে আপনি সুখ খুঁজে পাবেন না। আল্লাহ প্রত্যেকটা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে মন খুলে পড়েন আমিন। একটা কোরআন নিয়ে আসতে হবে, একটা কোরআন লাগবে আমার এখানে, খুবই ফাস্ট নিয়ে আসেন। আমরা 3টে তাকবীর দিব সবাই মিলে। প্রথম তাকবীর বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই হু ইজ মোর পাওয়ারফুল, কার শক্তি কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দেন, স্লোগানে বেশি জোর পাইনি, আর একবার কাশি দেন বিবাহিত ভাইরা, দেখা যাক কারা পায়।